আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আগস্টের 4 তারিখ অর্থাৎ সব জায়গায় যখন যেখানে খুব প্রচুর পরিমাণে আন্দোলন চলছে, তো তখন আমি যাওয়া আরম্ভ করলাম মিরপুর একের পরিবেশ দেখতে গেলাম। কারণ বাসা থেকে ফোন দিয়ে আর ইউটিউবে ঢুকলেই শুধুমাত্র এখানে মারামারি ওখানে মারামারি এগুলো দেখতে দেখতে মনে হচ্ছে যে সব জায়গায় হয়তো মারামারি হচ্ছে। কিন্তু সত্যি কথা বলতে কি, ইউটিউবে অনেক সময় গুজবও ছড়াচ্ছে, কারণ এটা বাস্তবিক পক্ষে এটা না। ঢাকা শহর কম বড় না, ঢাকা শহর কিন্তু অনেক বড়। খানিক জায়গায় বিভিন্ন ধরনের ঝামেলা সংগঠিত হচ্ছে, কিন্তু ফুল ঢাকা শহর না, এটা মানতে হবে। আমি রিক্সাওয়ালা কাকুকে জিজ্ঞাসা করছি যে কাকু, আন্দোলন কি হচ্ছে? বলছে কিছু কিছু জায়গায় হচ্ছে, কিন্তু কি আমাদের তো থেমে থাকলে হবে না। ছাত্রদের নাই বাপ খাওয়াচ্ছে, আমাদের তো কেউ খাওয়ানোর নাই। যদি ওদের নিজেদের কামাই করে বউ বাচ্চাকে খাওয়াইতে হইতো, তাইলে ওরা এটা অযথা আন্দোলন এতদিন টেনে নিয়ে বেড়াইতো না, একটা সিদ্ধান্তে তো উপনীত হতে পারতো। কিন্তু আমরা আসলে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি ভাবছিলাম হয়তো সেনাবাহিনী চারিদিকে টহল দিছে, কোনোভাবেই যাইতে পারবো না। তারপরে দেখলাম না, এগুলা কোনোটাই না। আসলে রিক্সাওয়ালা মামার কথাটা আমার প্রচুর মনে গেঁথেছে। আবার রিক্সাওয়ালা মামা বললো আমার যা হচ্ছে ভাড়া ভালোই হচ্ছে, তবে সাধারণত যানবাহনের সংখ্যা কম, যা আছে রিক্সায় প্রচুর পরিমাণে ভাড়া ধার্য করা হচ্ছে। তো আমি বললাম যে কারফিউ, দোকানদার মামাকে জিজ্ঞাসা করলাম যে মামা, বাজার কি অফার সম্ভাবনা আছে? বলে যে না মামা, আসলে আমাদের কাজ আমাদেরকে করতেই হবে, আমাদের কাজ কেউ করে দিবে না। কোন সরকার আসলো আর কোন সরকার গেল, সব সরকারই এক। তো যেটা আছে সেটা ভালোই আছে, আর আমাদের কাজ আমাদের করতে হবে। আসলে কি, ওই ইউটিউব দেখে লাভ নেই। ইউটিউব দেখলেই মনে হচ্ছে দেশের পতন এখনই হয়ে যাবে, কিন্তু আসলে আদেও ওই রকম না। পরিবেশ এখনও ঠান্ডা। হ্যাঁ, গোলমাল হচ্ছে না সেটা না, গোলমাল সব জায়গায়ই হচ্ছে, কম বেশি হচ্ছে, কিন্তু ঢাকার ভিতরে অত হচ্ছে না। ঢাকা শহর একটুখানি না, শুধুমাত্র একটুখানি জায়গার গোলমালটা ধরে রেখে ক্যামেরায় ধরে সেটা বারবার দেখানো, বিভিন্ন চ্যানেলে দেখানো, এটার মানে বিক্ষোভ না, গণ আন্দোলন না। তারপরেও তাদের অনেক ক্ষোভ যে শিক্ষার্থীরা কেন আন্দোলন প্রত্যাহার করতেছে না। যা ক্ষতি হওয়ার বাংলাদেশেরই হচ্ছে, তারা যাই করুক সেটা তাড়াতাড়ি করুক। আমাদের দিন শেষে বাসা ভাড়া দিয়ে চলতে হয়, আমাদের সন্তান আছে, বউ আছে, তাদেরকে খাওয়াইতে হয়। যারা আন্দোলন করছে তাদের তো ঘর নাই, চুলা নাই, বাবার টাকায় খাচ্ছে যাচ্ছে, বসে বসে করছে। আর সরকার কি হচ্ছে, আমাদের ট্যাক্সের টাকায় চলছে। কষ্ট প্রকৃতভাবে আমাদেরই করতে হচ্ছে। তবে যারাই যা করুক না কেন, তারা সুন্দরভাবে এটা তাড়াতাড়ি সমাধান করে ফেলুক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।